এই মোদী সরকার তোমার হিন্দু দোষণ নীতি মানছি না, মানবো না। এই মোদী সরকার তোমার মুসলিম বিভাজন নীতি মানছি না, মানবো না। অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতের সমস্ত মানুষ এক হন। ওয়াকফ বিলের বিরুদ্ধে রাজনৈতিক দলমত নির্বিশেষে ভারতের সমস্ত মানুষ এক হন। এই মোদী সরকার তোমার মুসলিম বিভাজন নীতি মানছি না, মানবো না। এই মোদী সরকার তোমার মোদী সরকার তোমার ওয়াকফ বিল মানছি না, মানবো না। এই মোদী সরকারের বিরুদ্ধে, এই RSS এর বিরুদ্ধে, এই বিজেপি সরকারের বিরুদ্ধে, এই অমিত শাহের আগ্রাসন নীতির বিরুদ্ধে ভারতের সমস্ত জনগণ ওয়াকফ বিলের বিরুদ্ধে এক হন। আগামী 10 তারিখে বৃহস্পতিবার রামলীলা ময়দানে ওয়াকফ বিলের বিরুদ্ধে সকল মানুষ যোগদান করে আমাদের মিছিলকে সাফল্যমণ্ডিত করুন। আগামী 10 অর্থাৎ বৃহস্পতিবার রামলীলা ময়দানে দুপুর 12টায় বিশাল ওয়াকফ বিলের বিরুদ্ধে বিশাল সমাবেশ। এই সমাবেশে যোগদান করার জন্য সকলকে বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। আমরা সকলেই এই সমাবেশে যোগদান করব। ওয়াকফ বিলের বিরুদ্ধে সারা ভারতের জনগণ লড়ছে, লড়বে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে সারা ভারতের জনগণ লড়ছে, লড়বে। ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এক হন। এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রাজনীতি নির্বিশেষে সকল মানুষ এক হন। এই মোদী সরকারের বিরুদ্ধে, এই মোদী সরকারের আগ্রাসন নীতির বিরুদ্ধে, এই মোদী সরকারের মুসলিম বিভাজন নীতির বিরুদ্ধে, এই মোদী সরকারের হিন্দু দোষণ নীতির বিরুদ্ধে ভারতের সমস্ত মানুষ ওয়াকফ বিলের বিরুদ্ধে এক হন। এই মোদী সরকার তোমার অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানবো না। এই মোদী সরকার তোমার ওয়াকফ সংশোধনী বিল মানছি না, মানবো না। ভারতের জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই বিলের বিরুদ্ধে এক হন।